কল্পনা করুন একটি শান্ত গ্রাম, চারদিকে সবুজ পাহাড়, মানুষের স্বাভাবিক জীবনযাপন। কিন্তু হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে, শুরু হয় প্রচণ্ড বৃষ্টি, আর কয়েক মিনিটের মধ্যেই সেই শান্ত গ্রাম পরিণত হয় এক মৃত্যুপুরীতে। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব ঘটনা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার বেশেন্ত্রী গ্রাম। মসজিদের ইমাম তখন নামাজে মগ্ন ছিলেন। তিনি পরিবারের সবাইকে বলেছিলেন নিরাপদ স্থানে চলে যেতে। কিন্তু নামাজ শেষ করে যখন তিনি ঘরে ফিরলেন, তখন দেখলেন তার বাড়ি নেই, পরিবার নেই, চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর পানির ভয়ঙ্কর স্রোত। এক মুহূর্তে গ্রামটি ভেসে গেল পানির স্রোতে। শত শত মানুষ নিখোঁজ, লাশ ভেসে উঠছে একের পর এক। যাদের বাঁচা উচিত ছিল তারাও হারিয়ে গেল নদীর গহ্বরে। এই ভয়াবহ ঘটনার ভেতরের অজানা কাহিনী আপনি বিশ্বাসই করতে পারবেন না। কিভাবে মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিপাত পুরো গ্রামকে মুছে দিল পৃথিবীর মানচিত্র থেকে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার পীর বাবা সাহিব উপজেলার বেশান্ত্রী গ্রামে নেমে এসেছিল হঠাৎ করেই এক ভয়াবহ দুর্যোগ। অল্প সময়ের মধ্যেই শান্ত গ্রামটি পরিণত হয় ধ্বংসস্তূপে। মসজিদের ইমাম মৌলানা আব্দুল সামাদ তখন নফল নামাজে মগ্ন ছিলেন। হঠাৎ খবর আসে গ্রামে আকস্মিক বন্যা ঢুকে পড়ছে। তিনি তৎক্ষণাৎ পরিবারের সবাইকে এবং গ্রামবাসীদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। কিন্তু কিছুক্ষণ পর নামাজ শেষ করে যখন নিজ বাড়িতে ফিরলেন, তখন দেখলেন ভয়ঙ্কর পানির তোড়ে তার বাড়িসহ অনেক ঘরবাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। তার পরিবারের 5 জন সদস্য সে সময় ঘরের ভেতরেই ছিলেন, যারা এখনও নিখোঁজ। একই গ্রামের আরেকজন বাসিন্দা সাবেক কর্মকর্তা আশফাক আহমদ তখন ইসলামাবাদে ছিলেন। গ্রামে আকস্মিক বন্যার খবর পেয়ে তিনি পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও কারোর খোঁজ পাননি। যখন তিনি গ্রামে পৌঁছান, তার চোখের সামনে ভেসে ওঠে কিয়ামতের দৃশ্য। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, আহত মানুষের কান্না আর ভেসে যাওয়া লাশ। তার পরিবারের 14 জন সদস্যের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে, আর বাকিরা এখনও নিখোঁজ। গ্রামের প্রতিটি পরিবারেই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার পুরোপুরি বিলীন হয়ে গেছে। একটি পরিবারে কেবল 2 জন সদস্য গাছে ওঠার কারণে প্রাণে বেঁচে গেছেন, কিন্তু বাকি 9 জন এখনও নিখোঁজ। স্থানীয় ব্যবসায়ী নূর ইসলাম ও প্রবাস থেকে ফেরা মোহাম্মদ ইসলাম দুর্গতদের পাশে দাঁড়ান। নূর ইসলাম বলেন, তিনি দুপুরে গ্রামে পৌঁছানোর পর একটিও অক্ষত ঘর দেখতে পাননি। মৃতদের জানাজা ও কবর খোঁড়ার কাজে তিনি নিজ হাতে অংশগ্রহণ করেন। সন্ধ্যা নাগাদ তিনি 6টি কবর খনন করেছেন, কিন্তু কতগুলো জানাজায় অংশ নিয়েছেন তা মনে রাখতেই পারেননি। মুহাম্মদ ইসলাম জানান, তিনি যখন বিকারি গ্রামে পৌঁছান, তখন পুরো গ্রাম পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। ঘরবাড়ি ধ্বংসস্তূপ, মৃতদেহ উদ্ধার করার মতো জায়গাও ছিল না। শত শত মানুষ এগিয়ে এসেছিল কেবল একটি উদ্দেশ্য নিয়ে: মৃতদেহ উদ্ধার করা এবং সেগুলো দাফন করার ব্যবস্থা করা। বেশান্ত্রী গ্রামে প্রায় 1000 মানুষের বসতি ছিল, কিন্তু ভয়াবহ বন্যায় সেই গ্রামের অধিকাংশ পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক নারী ও শিশু এখনও নিখোঁজ। যাদের উদ্ধার করা গেছে তাদের অনেকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। বুনারের জরুরি উদ্ধার বিভাগ জানায়, শুধু বেশান্ত্রী নয়, আশেপাশের আরও কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। রাতের অন্ধকার, বিদ্যুৎ বিভ্রাট আর দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে। পিডিএমএ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত 48 ঘণ্টার প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত অন্তত 307 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 279 জন পুরুষ, 15 জন নারী ও 13 জন শিশু। আহত হয়েছেন আরও 23 জন। শুধু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নয়, পুরো প্রদেশে আজ মানুষ শোকে মোহায়মান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বুনের, বাজাউর, সোয়াত, মানশেহরা, সাংলা ও বটগ্রাম। বাজাউর ও বুনের জেলায় হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বন্যায় এখনো পর্যন্ত 74টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 11টি সম্পূর্ণ ধ্বংস। প্রাদেশিক সরকার ইতোমধ্যেই ক্ষতিগ্রস্তের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করেছে। এর মধ্যে শুধু বুনের জেলার জন্য বরাদ্দ দেয়া হয়েছে 15 কোটি টাকা। তবে এখনও উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হয়নি। অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে এ প্রবল বর্ষণ অন্তত ২১ অগস্ট পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমন দুর্যোগকে আবহাওয়াবিদরা মেঘ ভাঙা বৃষ্টি বলে অভিহিত করেন। যখন ১ ঘন্টায় ১০ সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি কোনো ছোট এলাকায় নেমে আসে, তখনই এ ধরনের বিপর্যয় ঘটে। ২০১৩ সালে ভারতের উত্তরাখণ্ডে যে ভয়াবহ প্রাণহানি হয়েছিল, সেটিও ছিল একই কারণে। আজ বেসান্ত্রী গ্রাম শুধু একটি নাম নয়, এটা এক অবর্ণনীয় ট্র্যাজেডির প্রতীক, যেখানে প্রতিটি পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, আর অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছে কিভাবে মুহূর্তের ঝড়ো পানির স্রোতে তাদের পুরো জীবন ভেসে গেছে। বন্ধুরা, এমন একটি ভয়াবহ ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের মনে হয় এই গল্পটি মানুষের কাছে পৌঁছানো দরকার, তাহলে দয়া করে ভিডিওটিকে একটি লাইক দিন এবং শেয়ার করুন অন্যদের সাথে। আপনাদের লাইক ও শেয়ার আমাদের অনুপ্রেরণা দেয় এমন আরও বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। আর যদি আমাদের সাথে যুক্ত থাকতে চান, প্রতিদিনের এমন বাস্তব কাহিনী জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় শক্তি। ধন্যবাদ।